পুরো মসজিদ ভর্তি হয়ে গেছে। মনে হয়েছে আমরা চোর, আমাদেরকে ধরে ফেলেছে। মহিলারা চতুর্দিকে ঘিরে ফেলেছে। চরমনায়ের যে বইগুলো তিনি আমাকে দিয়েছিলেন, বিভিন্ন ঘটনা কেন্দ্রিক বই, এই বইগুলো আমাকে অনেক বেশি কাঁদাতো এবং আমি প্রতিনিয়ত ইল্লাল্লাহর জিকির করতেই থাকতাম। এবং বললেন এজন্য আমাদেরকে বাংলাদেশ ছাত্র শিবিরে যোগদান করতে হবে। আমি বললাম হ্যাঁ, এটা তো ভালো জিনিস মনে হয়। লাথি মেরেছে, চড় থাপড় দিয়েছে। আমাদের এক ভাই ছিলেন, মানে এত মনে কষ্টে ভুগেছেন, তিনি ওই দিন এসে সবার সামনে পানি খেয়ে তার সিএমকে ভেঙে ফেলেছে। তোমরা যার অনুসরণ করো, ওই প্রফেসর আসাদুল্লাহ গালিব জমিয়ত থেকে 600 কোটি টাকা মেরে খেয়েছে। আমি বললাম তাই নাকি? কিন্তু তারা আমাকে খুতবা দিতে দেন। একটাই অপরাধ, আমি ডক্টর গালিবের লোক। পুরো এলাকায় ছড়ালো যে একে আর তাবলিকে নেওয়া যাবে না, আব্দুল্লাহ গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তার পায়ের সঙ্গে পা লাগার কারণে তিনি সলাতরত অবস্থায় তার বাম পা দিয়ে আমার ডান পায়ে একটা লাথি দেয়। লাথি দিয়ে তিনি ওই জায়গা থেকে বের হয়ে অন্য জায়গায় দাঁড়িয়ে যায়। জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন সত্য এসে যায় তখন মিথ্যার অপসারণ হয়, কেননা মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকে আমরা জীবন ঘনিষ্ঠ কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আমার জীবনে হকের সঠিক পথ কিভাবে পেলাম, কিভাবে বুঝলাম কোনটা সিরাতে মুস্তাকিমের চূড়ান্ত পথ, আমি আমার জীবনের অতীতের ফেলে আসা এই দিনগুলোর বিষয়ে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করতে চাই। মূলত আমার পড়াশোনা শুরু হয় খোলাহাটি ক্যান্টনমেন্ট এর প্রতিষ্ঠান থেকেই, যেটি দিনাজপুর জেলা অন্তর্গত পার্বতীপুর থানায়। আমি আমার লেখাপড়ার শুরুর দিকেই প্রথমত যে দাওয়াত পাই, এটি হলো প্রচলিত যে তাবলিগ জামাত 3 দিনের, শুরুতেই আমি যাওয়া শুরু করি এই তাবলিগ জামাতে। তবে জেনে রাখা ভালো হবে, আমাদের পুরো এলাকাটা কিন্তু আহলে হাদিস অর্ধশিত এক এলাকা, এবং এটাও জেনে রাখা ভালো হবে যে পুরো এলাকাটাই কিন্তু বড় আলেমদের এলাকা। সেখানেই আল্লামা আবদুল্লাহিল কাফি আল কোরাইশি, ডক্টর আব্দুল বারি রাহমাহুল্লাহ সহ অনেক আলেম ওলামাদের বিচরণ ছিল এই জায়গাটিতে। অতঃপর আমি একজন জেনারেল শিক্ষিত স্টুডেন্ট হিসেবে একজন আমিরের দাওয়াত পাই, যে আমাকে উদ্বুদ্ধ করে যে এটাই হলো মূল দল যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে দাওয়াত দেয়। আমি তাদের দাওয়াতে প্রথমত যেতে একটু ইতস্তবোধ করলেও পরে অনেকেই যাচ্ছে, যার কারণে আমিও গিয়েছিলাম। 3 দিন যাওয়া শুরু করলাম। 72 ঘন্টার এই মেহনত যেন আমার জীবনকে পরিবর্তন করে দিতে লাগলো। সেখানকার বিভিন্ন ফাজাইলের কথাগুলো, বিভিন্ন আমলগুলো যেন ইসলামের দিকে আমাকে বেশি উদ্বুদ্ধ করলো। যখন সালাত, বিভিন্ন আমলের দিকে তারা আলোচনা করত, বিশেষ করে তারা যে 6 উসুলের কথা বলতো, সেটি হলো কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিয়া চলিতে পারলে ইসলামী দিনের পথে চলা অতি সহজ। গুণ কয়েকটি হলো কালিমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিহ নিয়াত, দাওয়াতে তাবলিগ, এবং প্রত্যেকটারই তারা সুন্দর সুন্দর ব্যাখ্যা দিত। কালেমা আমরা 2 চোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সব কিছুই মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না। আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে, মাখলুক ছাড়া ও মাখলুক দ্বারা। যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সহিত এই কালেমা একবার পাঠ করবে, তার অতীতের সব গুনাহ মাফ হবে। এভাবে নানা কথা তারা বলেছিল। সালাতের বিষয় বলেছিল, 1 ওয়াক্ত সালাত যদি কেউ কাজা করে, তাহলে তাকে পরবর্তীতে পড়ে নিলেও 80 হোক বা জাহান্নামের মধ্যে তার 79 হোক বা মাফ হবে, কিন্তু 1 হোক বা মাফ হবে না। ফাজাইলে আমলের সেই নামাজ অধ্যায় আমরা পড়েছিলাম, 1 হোক বা সমান 2,88,00,000 বছর, যার কারণে নামাজের প্রতি আমাদের আগ্রহ বেড়ে গিয়েছিল। আমি আমার ক্যানবোর্ডের জীবনের
একেবারে শুরু থেকে ক্লাস 5, 6, 7, 8, 9 ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, আমার জীবনের প্রায় 60টি বছর আমি 3 দিন করে তাবলিগে যেতাম। যখন আমার এই প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকতো তখন আমি 10 দিনের তাবলিগ করতাম। কিন্তু আমি কখনো ভাবিনি, আবার মধ্যে কখনো প্রশ্ন তোলা হয়নি যে এই পথটি কতটুকু শুদ্ধ পথ, বা এই কথাগুলো যে বলা হয় এই কথাগুলো সঠিক কি না। এর মধ্য দিয়েই আমি যখন ক্লাস 9-এ পড়ি ক্যান বোর্ডে, আমার এক শিক্ষক ছিলেন, মাশাআল্লাহ খুব সুন্দর চেহারার অধিকারী, জুব্বা পরতেন। আমি তার অনেক প্রিয় স্টুডেন্ট থাকার দরুন সে আমাকে একদিন বলল, আব্দুল্লাহ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। জি স্যার চলেন। তিনি নিয়ে গেলেন আমাকে, বলতেছে তোমাকে বাস ভাড়া আমি দিব, সমস্যা নেই তুমি চলো। আমি উঠলাম বাসে, খোলাহাটি ক্যান্টনমেন্ট থেকেই বাস ছাড়লো রংপুরের উদ্দেশ্যে। সম্ভবত রংপুর জেলা স্কুল মাঠে চরমনাইয়ের পীর আসবে এজন্য তিনি আমাকে নিয়ে গেলেন। যেতে যেতে বাসের মধ্যেই যে জিকির শুরু হলো, আমাদের অনেকেই আমরা জিকির শুরু করলাম। এটা অনেকটা ভালো লাগতেছিল, যে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এইভাবে দীর্ঘ পথ আমি খোলাহাটি থেকে রংপুর পর্যন্ত জিকির করতে করতে গেলাম। এরপর স্যার আমাকে দাওয়াত দিল, তুমি তো তাবলিগ করো আমি জানি বা শুনেছি, আমাদের প্রতি মঙ্গলবার খোলাহাটি রেল স্টেশন যে জামে মসজিদ হয় এখানে আমাদের হালকায় জিকিরের অনুষ্ঠান হয়। আশপাশের একজন ডাক্তারও সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তুমি আসো, আমিও সেখানে থাকি। স্যারের এই আহ্বানে আমি তাবলিগের পাশাপাশি সাড়া দিতে থাকি এই মসজিদে, এবং প্রতিনিয়ত মঙ্গলবার করে আমি যেতাম। এবং চরমনাইয়ের যে বইগুলো তিনি আমাকে দিয়েছিলেন, বিভিন্ন ঘটনা কেন্দ্রিক বই, এই বইগুলো আমাকে অনেক বেশি কাঁদাতো, অনেক বেশি ভাবাতো, এবং আমি প্রতিনিয়ত ইল্লাল্লাহর জিকির করতেই থাকতাম। অতঃপর এর মুহূর্তে আমি দাওয়াত পেলাম আমার আর একজন নিকট আত্মীয় একজন ব্যক্তির নিকট, যে বলতেছে যে তুমি শুধু এই পথেই ঘুরছো, এই মেহনতের মাধ্যমে কি পৃথিবীতে ইসলাম আসবে? তোমার কি মন চায় না যে বাংলাদেশে ইসলাম কায়েম হোক, এই পৃথিবীতে ইসলাম কায়েম হোক, মানুষ কোরআনের আইন অনুযায়ী চলুক? মানে অবশ্যই, আমরা তো সেই মেহনতই করতেছি। বলতেছে তোমাদের মেহনত তো বছরের পর বছর চলছে, লাভ তো কিছুই হচ্ছে না, তাহলে করণীয় কি? তাহলে তো আমাদের সমাজ পরিবর্তনের জন্য সংসদ ভবনে যেতে হবে, গণভবনে যেতে হবে। তিনি নানাভাবে আমাকে বোঝাতে থাকলেন এবং বললেন এজন্য আমাদেরকে বাংলাদেশ ছাত্র শিবিরে যোগদান করতে হবে। আমি বললাম হ্যাঁ, এটা তো ভালো জিনিস মনে হয়, ছাত্র আমি যদি ক্যান বোর্ডের একজন স্টুডেন্ট, তাহলে আমি এটাতে যুক্ত হতে পারি। আমি সেখানে ফর্ম পূরণ করলাম। এই যে আমি 3টা দাওয়াত পেয়ে কম্বাইন্ডভাবে আমি চরমনাইতেও যাই, আমি শিবিরের অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, অনেক বই তারা দিয়েছে আমি পড়েছি, এবং আমি প্রতিনিয়ত 3 দিন করে সময় লাগাইতেই থাকি। আমি কখনো বুঝিনি, আমি আহলে হাদিস এলাকার মানুষ হওয়া সত্ত্বেও এ বিবেক আমার কখনো জাগেনি যে ইসলামের আর কোনো রূপ থাকতে পারে, আর কোনো পথ থাকতে পারে যেটা সঠিক ইসলামের। আমার ইন্টার পড়া যখন শেষ হয়ে গেল, আমি আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির অ্যাডমিশনের জন্য আমি ঢাকা মোহাম্মদপুরে যাই। আমার ফুফাতো ভাই সহ আমরা 4 জন ঢাকা মোহাম্মদপুরের একটি বাসাতে উঠি, 4 জন ফ্রেন্ড, এবং আমরা গ্রুপে স্টাডি করি, এবং পাশে ইউসিসি কোচিং সেন্টারে আমি ভর্তি হই। প্রায় কয়েক মাস চলে গেল। এভাবেই হঠাৎ আমার এক বড় ভাই, যে ক্যান পাবলিক থেকে আগেই এসএসসি কমপ্লিট করেছিল, আমাকে বলতেছে, আরে আব্দুল্লাহ, তোমাদের তো একটা আহলে হাদিস মসজিদ এই মোহাম্মদপুরে আছে। আমি তো চমকে উঠলাম, বলেন কি ভাই? আমি প্রতিনিয়ত হানাফি মাযহাবের মসজিদে সালাত আদায় করি, এবং আমি যখন চরমনাই করেছি তখন তারা আমার সালাতে কখনো বাধা দেয়নি। আমি যখন তাবলিগ করেছি তারা আমার সালাত বিষয়ে কখনো কিছু বলেনি। যখন আমি শিবির করতাম তারাও কিছু বলতো না। কিন্তু আহলে হাদিস মসজিদে আমি সালাত আদায় করব, ঢাকা শহরে আছে, আমি এটা কখনো কল্পনা করিনি, আমার মাথায় এসে আসেনি, যেহেতু আমি কখনো ঢাকাতে এর আগে ওভাবে যাতায়াত করিনি। কিন্তু ওই ভাইয়ের পরামর্শে আমি ওই দিন প্রথম আল আমিন মসজিদে প্রবেশ করি। আল আমিন মসজিদের সালাত, সেখানকার পরিবেশ দেখে আমি অবাক হয়ে যাই যে তাদের সালাত আর আমাদের আহলে হাদিসের সালাতের মধ্যে কত পার্থক্য রয়েছে। আমি অবাক হলাম যে এখানে ফরজ সালাতের পর মুনাজাত হয় না, অথচ আমাদের পুরো এলাকায় তো এটার ব্যাপক প্রচলন ঘটছে। তখন আমি
আমার বাবা আমাকে টাকা পাঠাতেন, প্রতি মাসে অনেক টাকা পাঠাতেন। আমি সেই টাকাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে আল-আমিন মসজিদে বই নেওয়া শুরু করলাম এবং সেখানেই আমি সর্বপ্রথম একটা পত্রিকার সন্ধান পাই। সেটা হলো মাসিক আত-তাহারিক পত্রিকা, যেটা ধর্ম সমাজ ও গবেষণা বিষয়ক পত্রিকা। আমি এই পত্রিকাটি পেয়ে এতবার পড়ি, যতবার পড়ি ততবার কেন জানি আমাকে ভালো লাগে। আর প্রত্যেকটা কথার পিছনে কোটেশন, যেটা বুখারীতে আছে, এটা মুসলিমে আছে, হাদিস নাম্বার এত। তখন আমি এত কিছু বুঝতাম না, কিন্তু আমাকে আত-তাহারিক পড়তে এত ভালো লাগতো যে একটা আত-তাহারিক আমি কতবার পড়েছি এর কোনো হিসাব নেই। এমনকি আমি যখন ঢাকা থেকে বাসা আসতাম, তখন আমি ইউসিসির অ্যাডমিশন দিব, এর পরেও আমি আমার অ্যাডমিশন বইয়ের মাঝখানে আত-তাহারিক রেখে পড়তাম এবং আমার বাবা বা মা যখন আমার রুমে প্রবেশ করতো তখন আমি বইটা ঢেকে অন্য পড়া বের করে আবার পড়তাম। এটা আমার চিরচারিত একটা নিয়ম ছিল। হঠাৎ পাশে, যার কৃতজ্ঞতা আদায় না করলেই নয়, আমার এক পাশে এক মাদ্রাসা ছিল, তিনি মাদ্রাসার শিক্ষক ছিলেন। তেনার বাসা হলো বিরামপুরে, শাহ আলম ওস্তাদজি। তিনি আমাকে তার কাছে নাকি আত-তাহারিক আসতো। আমি অবাক হয়ে গেলাম, এই এলাকায় আত-তাহারিক আসে। আমি তার কাছে 2003, 4, 5, 6 বিভিন্ন সালের মানে ওস্তাদ যতটা আত-তাহারিক আছে দেন, আমি এটা পড়তে থাকি। এরপর তার কাছে ছোট্ট একটা 40 টাকা দামি সালাতে রাসুল আমি পাই। এই সালাতে রাসুল পড়তে পড়তে হঠাৎ আমি জানতে পারি যে সালাতের পর আসলে এভাবে হাত তুলে মোনাজাত করা যায় না। তখন আমি এটাও আমল করতে থাকি, কিন্তু তখন আমি আবার তাবলিগও যেতে থাকি, আবার জিকিরও করতে থাকি, আবার বিভিন্ন পথেও যেতে থাকি। আমি জানতাম না আসলে কিভাবে ইসলামকে প্র্যাকটিস করতে হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, এভাবেই আমার দিন অতিবাহিত হতে থাকলো। হঠাৎ আমি আমল করা শুরু করলাম। কি আমল? যে আমি জানতাম না রুকুর আগে রাফেলে দিন করতে হয়, এটা শুরু করলাম। এলাকার মানুষ তাতে বাধা দিত না। সালাতের পর অনেক জিকির করতাম, বাধা দিত না, কিন্তু আমি হাত তোলা ছেড়ে দিলাম। হঠাৎ প্রথমত কিছু মানুষ কিছু বলেনি, কিন্তু ডানে একজন বলে, তুমি হাত তোলো না কেন? না আমি তুলব না। তুমি হাত তোলো না কেন? তুলব না। আমি যখন তাবলিগ করতাম তো আমার এই দাওয়াতের মেজাজ এত বেশি ছিল যে আমার পুরো এলাকায় 250+ তাবলিগের সাথী ভাই ছিল। প্রায় আমার গ্রামেই ছিল 250+। আমি সবাইকে তাবলিগের দাওয়াত দিতাম এবং প্রত্যেককে নিয়ে যেতাম। আমার ছোট ভাই, আমার চাচা, আমার অনেক রিলেটিভ, সবাইকে এই মেহনতের দাওয়াত দিতাম। কিন্তু যখন এই প্রচলিত মোনাজাত আমি ছাড়লাম এবং আমার দেখা দেখি আমার তাবলিগের আরও অনেক ভাই ছেড়ে দিল, তখন হঠাৎ আমাদের উপর নানা বাধা আসতে শুরু করলো, বিপদ আসতে শুরু করলো। আমি বুঝলাম না এটা কেন। তখন আমার তাবলিগের যিনি মুরব্বী, আমার ইউনিয়ন আমির, উনি আমাকে একদিন ডাকলেন যে আব্দুল্লাহ, তুমি যে পথে যাচ্ছ এটা ভুল পথ, এটা উচিত পথ না। আমি বলতেছি, তাই নাকি হুজুর, এটা কি ভুল পথ? আমি কনফিউশনে পড়ে গেলাম। আমাদের গ্রামের একজন লোক যিনি রাজশাহীতে থাকতেন, ইনি রাজশাহীতে চাকরি করতেন, উনি তাবলিগের অনেক বড় সাথী, তিনি গ্রামে যেতেন। তাকে ওই আমিন নিয়ে এসেছে যে আব্দুল্লাহকে একটু বোঝান। কেন বোঝান? আমি ম্যাক্সিমাম সময় 6 নম্বরের বয়ান করতাম বিভিন্ন জায়গায় এবং আমার তাবলিগের ইউনিয়ন আমির আমাকে উদাহরণ দিত যে ক্যান পাবলিকের স্টুডেন্ট, এই ক্যান বোর্ডের স্টুডেন্ট, সে যদি তাবলিগে সময় লাগাতে পারে তোমরা কেন লাগাতে পারো না? আমাকে রেফারেন্স করে অন্য ছেলেদেরকে উদ্বুদ্ধ করত, অন্য স্টুডেন্টকে উদ্বুদ্ধ করত। আমাকেও ভালো লাগতো। আমি এমন বয়ান দিতাম, বিশেষ করে আপনার ফাজাইলে জিকির, এরপর ফাজাইলে দরুদের এমন কিছু ঘটনা থাকতো। আমি ফজরের পর যখন বয়ান দিতাম আমি নিজেও কাঁদতাম, আমার আলোচনা যারা শুনতো তাদেরকেও কাঁদাতাম। কিন্তু যখন আমি আত-তাহারিক সহ এই বইগুলো, সালাতে রাসুল, এই 2টা বই আমার প্রথমত দীর্ঘদিন আমার কাছে ছিল। একটা হলো সালাতে রাসুল এবং একটা আত-তাহারিক। আমি আমার ওয়াক্তিয়া মসজিদে এই সালাতে রাসুলটা রেখেছিলাম, এই 40 টাকা সালাতে রাসুলটা। তো হঠাৎ পরের রক্তে সালাত আদায় করে এসে দেখি যে সালাতে রাসুল বইটা নাই। মানে আমি এত কান্না করেছি এবং আমি মসজিদের এতজনকে বলেছি যে আমার এই বইটা কোথায়। আমি যে এখানে একটা বই রাখলাম, কারণ এই বইটা আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, অনেক কষ্ট করে। সেই সময় 2010 সাল আমি জানতে পারলাম যে বেগমপুর, আপনার বিরামপুরের বেগমপুরে একজন আলেম আসবেন, এই সালাতে রাসুলের লেখক প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব। তখন আমি খোঁজ নিলাম কিভাবে আমি যেতে পারি। আমি
সন্ধান পাওয়ার পর জানলাম কোন মাঠে আসবে। এটা জানার পর আমি নিজ হাতে আমার এলাকায় এটা কম্পিউটারে লিখে বিভিন্ন জায়গায় পোস্টারিং করলাম, মসজিদে মসজিদে দিলাম, এবং কারা কারা আসবে আমি তাদের নামে খামে করে চিঠি লিখলাম। সেখানে গালিব স্যারের নাম ছিল, সেখানে ডক্টর শাকওয়াত স্যারের নাম ছিল। আমি গিয়ে তাদেরকে দিব যে আমার এলাকায় আমি এইভাবে এখানে আসার দাওয়াত দিয়েছি। কিভাবে যাব জানতাম না, কিভাবে যাব। আলহামদুলিল্লাহ আমার এলাকায় সেই 10 সালই তখন 12-13টা সাইকেল রেডি করলাম। আমি সাইকেল চালিয়ে সেই সময় বিরামপুরের বেগমপুরে চলে গিয়েছিলাম। প্রোগ্রাম শেষ হয়ে গেল, সেই সময় আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল আমিরে জামাতের সাথে, কাছে নিয়ে বসেছিলেন। আমি বলছিলাম ওই ঘটনাটা, যে ঘটনা মোনাজাত কেন্দ্রিক হয়েছিল, যে একদিন এলাকার লোক আমাদের সালিশ বসালো জুমার দিন, রমাজান মাসের প্রথম জুমায়। তো বললো যে আজকে মিটিং হবে। কিসের মিটিং? এই যে ছেলেরা যারা আমাদের বাপদাদার কথা শোনে না, এদেরকে নিয়ে আমরা বসবো। আমাদের ওয়াক্তিয়া মসজিদ, তখন জামে মসজিদ ছিল না। আমি বসলাম, আরও 4 জন ছিল, আমরা সহ বসলাম। পুরো মসজিদ ভর্তি হয়ে গেছে, মনে হয়েছে আমরা চোর, আমাদেরকে ধরে ফেলেছে। মহিলারা চতুর্দিকে ঘিরে ফেলেছে। এরপর এক একজন এক একভাবে কথা বলতে থাকলো। একজন দাঁড়িয়ে বলল, এরা আসলে কোরআনকে ভুল বুঝেছে, ইসলামকে ভুল বুঝেছে। কিভাবে? অনেক দেওয়ালে লেখা থেকে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 200 টাকা জরিমানা। আর এরা বুঝেছে কি, এখানে প্রস্রাব করিবেন, না করিলে 200 টাকা জরিমানা। এভাবে তারা জনগণকে ক্ষিপ্ত করলো। আমাদের গ্রামে যিনি প্রবীণ আমার তাবলিগের সাথী ছিলেন, উনি বললেন যে আমি আজকে থেকে এদের দলে নাই। বিপদ যেন ঘনীভূত হয়ে আসলো। আমার ডানে বামে অনেকেই ছিল। এরপর শুরু হলো আমাদের উপর আঘাত। যদিও আমার পারিবারিক অবস্থা ভালো থাকার কারণে তারা আমাকে আঘাত করেনি, কিন্তু আমার পাশে যারা ছিল তাদেরকে লাথি মেরেছে, চড় থাপড় দিয়েছে। আমাদের এক ভাই ছিলেন, মানে এত মনে কষ্টে ভুগেছেন, তিনি ওই দিন এসে সবার সামনে পানি খেয়ে তার সিয়ামকে ভেঙে ফেলেছেন। ওই দিন থেকে এতটা বিপদ মুসিবত আমাদেরকে আক্রান্ত করেছিল যে সমাজে আমরা এমন একটা ট্যাগ খেয়ে গেলাম যে এদেরকে মসজিদের সালাত আদায় করতে দেওয়া হবে না, এদের এইটা করা হবে, এদের এইটা করা হবে, নানা বাদ বিকণ্ডা। এমনকি আমাদের এলাকার সেই সময় একজন আলেমের কাছে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। আমরা গেলাম, সেখানে বললাম যে স্যার এটা আমরা করি, এটা তো আসলে হাদিসে নাই। বলতেছে এগুলো মিথ্যা কথা, তোমরা যার অনুসরণ করো ওই প্রফেসর আসাদুল্লাহ গালিব জমিয়ত থেকে 600 কোটি টাকা মেরে খেয়েছে। আমি বললাম তাই নাকি? আমি তো লোকটাকে কখনো দেখি নাই, কিন্তু এই 2010 সালে প্রথম তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়, যে তার সঙ্গে দেখা করব। সেই সময় কিতাবউদ্দিন নামে একজন ব্যক্তি ছিলেন, যাকে আমি ইনভাইট করেছিলাম। উনি আসবে এটা জানার পর উনি আমার বাসায় এসেছিলেন। ওই সময়ও তারা ওই লোকগুলোকে অনেক অপমান করেছিল। এরপর আমরা যখন সাইকেল নিয়ে গেলাম, তারা গালিব স্যারের সঙ্গে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করে দিল। সাক্ষাৎ হলো, তো বললাম যে স্যার, তারা বলেছে আপনি 600 কোটি টাকা মেরে খেয়েছেন, আমরা নাকি ইহুদিদের এজেন্ট, আমরা নাকি অমুক তমুক হয়ে গেছি। এই যে রেকর্ড আমার ফোনে, এইগুলো রেকর্ড আছে, আমার ওই হার্ড ডিস্কটি এখনও আমার কাছে আছে। এটা যদি রিকভার করা যায়, ওই তথ্যগুলো, ওই আলেমরা মারা গেছে, আমি তাকে মাফ করে দিয়েছি, দোয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দিক, কিন্তু ওই রেকর্ডটা আজও আছে। আমি কয়েক বছর আগে ওই রেকর্ডটা পেয়েছিলাম। ওই কথাটা শুনে আমার গা শিউরিত হয়ে উঠেছিল যে সেই সময় কি বলেছিল। তখন আমিরে জামাত বলতেছে যে তুমি এইগুলো রাখো, আমি অন্যের কথা শুনতে চাই না, তোমরা দাওয়াত চালিয়ে যাও, ইনশাআল্লাহ বিজয় আসবে। অনুরূপভাবে তাবলিগের সাথী আমাকে নিয়ে বলল যে আব্দুল্লাহ শোনো, তুমি ভুল পথে চলছো। কেন? ছোট্ট একটা বাচ্চাকে যদি তুমি কলিজা খেতে দাও, সে ডাইজেস্ট করতে পারবে না। কেন পারবে না? সে তো ডাইজেস্ট হবে তার মায়ের দুধ, এ বয়স তার হয়নি যে কলিজা খাবে। অনুরূপভাবে তুমি যে বইগুলোর কথা বলতেছো, এগুলো হলো বড় আলেমদের বই। আমাদের ফাজাইলে আমলে কি নাই যেটা ওই বইয়ে আছে? কিন্তু এক অজানা ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে এমন আঁচ কেটেছে, তখন আমি দলিল জানা শুরু করলাম। এবং আমি আলহামদুলিল্লাহ পুরো ফাজাইলে আমল সম্পর্কে আমার এত জ্ঞান ছিল যে যখন আমাদের 4 ঘন্টার তালিম হতো, এই তালিমের মোজাকারা যখন হতো, যখন আমরা বসতাম, কেউ যদি ফাজাইলে আমলের কোনো একটা শব্দ ছেড়ে যেত, তখন আমি বলতে পারতাম আপনি এই শব্দটা মনে হয় উচ্চারণ করেন নাই, বা এড়িয়ে গেছেন, বা দ্বিতীয় লাইনে চলে গেছেন।
দর্শক মণ্ডলী, এভাবে আমার সময় কাটতে থাকলো, দিন যেতে থাকলো, বাধা যেন শেষ হতে থাকলো না। নানাভাবে আমাদের উপর অত্যাচার, নানাভাবে বিপদ আমাদের উপর চেপে বসলো। এরপর আমি বিভিন্ন মসজিদে খুতবা দেওয়ার জন্য গেলাম, কিন্তু তারা আমাকে খুতবা দিতে দেয় না। একটাই অপরাধ, আমি ডক্টর গালিবের লোক। এভাবে নির্যাতন হতে 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 অদ্যাবধি আজকে পর্যন্ত আমরা নির্যাতনের নানা শিকার হয়েছি, নানা পথ অতিক্রম করেছি। আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি, আমার কাছে যেটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়েছে, যে আমি যখন তাবলিগ করে আমার হুজুরকে বললাম, হুজুর আমি 1 সালের নিয়ত করব, কিন্তু আমার এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে। কি প্রশ্ন? এই যে ভূমিকাতে লেখা আছে, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের ওসিলা হইবে, এই মনে করিয়া এই কিতাবটি লিখতে সচেষ্ট হয়। ইমাম জাকারিয়া এইভাবে কিতাব শুরু করেছে। তাহলে এই কিতাব কার সন্তুষ্টির জন্য? ইলিয়াসের। কিন্তু আমি তো জানি সূরা আনাম অধ্যায় 6 আয়াত 162, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে ফাজাইলে জিকির থেকে যখন দলিল দিলাম, ফাজাইলে হজ থেকে যখন দলিল দিলাম, ফাজাইলে দরুদ থেকে দলিল দিলাম, এই যে দরুদ পড়ার পর আল্লাহ রসুলের কবরের কাছে হাত বের হয়ে গেল, আব্দুল কাদের জেলানি সেখানে উপস্থিত ছিলেন, 90,000 মানুষ আল্লাহ রসুলের হাত দেখতে পেল। এটা কি আসলে আল্লাহ রসুল জীবিত আছেন? এই আকিদাগত দিক যখন তার সঙ্গে আমার কন্ট্রাডিকশন হতে থাকলো, তখন পুরো এলাকায় ছড়ালো যে একে আর তাবলিগে নেওয়া যাবে না, আব্দুল্লাহ গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এরপর আমার সেই স্যার, যে স্যার আমাকে চরমনাইর দাওয়াত দিয়েছিল, ওই স্যারকে যখন এই কথাগুলো বললাম, স্যার আমার উপর এত রাগ করলেন যা বলার মতো না, এত রাগ করলেন। ইভেন ওই একদিন মজলিসে আমি সালাত আদায় করতেছি, ক্যান পাবলিকের শিক্ষক আমার ডান পাশে দাঁড়িয়েছিল, সম্ভবত স্কুলের, আমি তখন ক্যান পাবলিক কলেজে পড়তাম। তো তিনি ক্যান পাবলিকের শিক্ষক এতটুকুই জানি, কিন্তু কোন ক্লাস, কোন ডিপার্টমেন্টের ক্লাস এটা জানতাম না। তো তার পায়ের সঙ্গে আমার পাটা লেগে যায়। তার পায়ের সঙ্গে পা লাগার কারণে তিনি সলাতরত অবস্থায় তার বাম পা দিয়ে আমার ডান পায়ে একটা লাথি দেয়। লাথি দিয়ে তিনি ওই জায়গা থেকে বের হয়ে অন্য জায়গায় দাঁড়িয়ে যায়। এবং আমার স্যার আমার প্রতি খুব রাগ করেন যে তুমি যেগুলো বলতেছো এগুলো ভুল, আসলে আমাদের যে কোনো একটা তরিকা এইভাবে গ্রহণ করতে হবে, কলব পরিষ্কার ছাড়া কখনো সম্ভব না, কাজেই তুমি ভুল পথে আসো। কিন্তু আমি তাকে যখন ওই বইগুলো থেকে, এই কারিমিয়ার বিভিন্ন যে বক্তব্যের বইগুলো, সব বই আমার কাছে মজুদ আছে, সেই সময়ের লেখা বইগুলো, সেই সময়ের প্রকাশনের বইগুলো, যখন বললাম যে স্যার বিষয়গুলো তো এইরকম, বলতেছে না তুমি তো আসলে ভুল বুঝতেছো, আসলে আমাদের হৃদয়কে, কলবকে পরিষ্কার করতে হবে। অনুরূপভাবে যখন আমি রাষ্ট্র কায়েমের সেই ভাইদেরকে ইকামতে দিনের বইটা পড়লাম, এরপর 3টি মতবাদ বইটা পড়লাম, তখন আমার ধোঁয়াশা যেন কেটে যেতে থাকলো। তখন আমি দাওয়াত দেওয়া শুরু করলাম। তখন বলতেছে, দেখো আমাকে যুক্তি দিত, একটা ফরজ বিধান কায়েম করার জন্য কিছু বিষয়কে স্যাক্রিফাইস করা যায়, যেমন দাড়ি ছোট রাখা, টাকনুর নিচে কাপড় ঝোলানো, যেগুলো আমি কখনোই মেনে নিতে পারিনি, যার কারণে তাদের সঙ্গেও আমার একটা ব্যাপক পার্থক্য তৈরি হয়ে যায়। আলটিমেটলি আমার এলাকায় এগুলো সবই মজুদ আছে, মাঝখানে এই ত্রিমুখী চাপে আমি বিপদগ্রস্ত হয়ে গেলাম, এবং আমার যাতে সাথী যারা ছিল তারাও অনেক বিপদগ্রস্ত হয়ে গেল। কিন্তু হক আমি যেটা বুঝেছি, কোরআন সুন্নাহর নিরিখে, সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 43 আল্লাহ বলছে, ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তুমি জানো জ্ঞানী লোকদের নিকট, কিন্তু প্রমাণ সহকারে। যখন আমি দলিল জানতে পারলাম যে একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সালাম দিলেন, উত্তর পেলেন না, তখন দলিল জিজ্ঞাসা করলেন, দলিল পাওয়ার পর শান্ত হয়ে গেলেন। তাহলে আমি দলিল কোরআন হাদিসের নিরিখে যখন চাইতে শুরু করলাম, তারা আমাকে রাগ দেখাতে থাকলো, আমাকে বললো বাপদাদা কি ভুল করে গেছে, এত বড় আলেম কি তারা তাহলে সবাই জাহান্নামে চলে গেছে, এইভাবে নানা অপবাদ দিল, নানা তিরস্কার করতে থাকলো। কিন্তু আমি আমার পথ থেকে কখনো পথচ্যুত হওয়ার প্রতিজ্ঞা করি নাই। এবং আমি যখন জানা শুরু করেছি, আলহামদুলিল্লাহ, আমি যখনই সেই সময় স্কুলের টাকা বাঁচাতাম, কলেজের টাকা বাঁচাতাম, আমি সেই সময় কলেজের টাকা বাঁচিয়ে বই কিনতাম, কিন্তু ভুলভাল বই কিনতাম। আবার যখন আমি অনার্সে যুক্ত হয়ে গেলাম, তখন আমি টাকা বাঁচিয়ে সঠিক বইগুলো কিনে বিশুদ্ধ দাওয়াতগুলো পেলাম। এভাবেই আমি মূলত কোরআন সুন্নাহর নিরিখে
এটাই হকের যে দিশা। এরপর আমি যখন ইন্টারের পর কারমাইকেল কলেজে অ্যাডমিশন হলাম, আলহামদুলিল্লাহ সেখানে দেখলাম যে বাংলাদেশ আহলেদিস যুব সংঘের দাওয়াত আমি মেসে পেয়ে গেলাম। আসলো আমাদের জলাইডাঙ্গা থেকে এক ভাই, আমি রংপুরে পেলাম মাস্টার খায়রুল আজাদ স্যারকে। এরপর তারা বলল যে তুমি আহলে হাদিস, অথচ আমাদের সংগঠন রয়েছে। কিসের সে সংগঠন? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ শহরে কাজ করবে। তখন সেখানে সাইফুর ভাই, আমি অনেকেই সেখানে যুক্ত হলো। এবং আপনারা যারা জানেন না তাদের জন্য এটা আমি জানানো প্রয়োজন মনে করতেছি। আপনাদের এক ভাইরাল আলোচক বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সেই সময়ের দায়িত্বশীল ছিল, আজও তার কাগজ আমার কাছে আছে, আজও আছে। মোহাম্মদ আদনান ভাই হিসেবে যাকে চিনতাম কারমাইকেল কলেজের, তিনি যখন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সভাপতি, আমি তখন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কারমাইকেল শাখার সেক্রেটারি। সেই সময় আমরা কারমাইকেলের লাইব্রেরির পাশে, অডিটোরিয়ামের পাশে আমরা ইফতার প্রোগ্রাম করেছিলাম, অনেককে দাওয়াত দিয়েছিলাম। কিন্তু এই দাওয়াতের একটা পর্যায়ে ব্যক্তিগত স্বার্থের কারণে তিনিও ঝরে পড়লেন, থেকে গেলাম আমরা। এরপর আমরা দাওয়াত শুরু করলাম। রংপুরে থাকার কোনো জায়গা নেই, মিটিংয়ের কোনো জায়গা নেই, যেখানেই যাই আমাদের জাতি ভাইরা তাড়িয়ে দেয়। মসজিদে গেলাম, বলতেছে না 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 না, এখানে এসার পর বসা যাবে না, তোমরা চলে যাও চলে যাও। আমরা মিটিং করতাম। কখনো আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সেই সময়ের সভাপতি শিহাব ভাইয়ের কাছে বাসায়, কখনো বা আমার বাসায়, কখনো বা আরেকজনের বাসায়, এভাবে চলতে থাকলো আমাদের সংগঠনকে একত্রিত করা। আলহামদুলিল্লাহ কারমাইকেলের শাখা গঠন হলো, এরপর রংপুর মেডিকেলের শাখা গঠন হলো, এরপর পলিটেকনিক্যালে আমাদের শাখা গঠন হলো, এরপর আমাদের বেগম রোকেয়াতে আহ্বায়ক কমিটি গঠন হলো, এরপর আমাদের সরকারি কলেজের শাখা গঠন হলো। এইভাবে আমাদের ধীরে 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 রংপুরে একটা বিশাল দাওয়াতের পরিধি আমরা তৈরি করলাম। আলহামদুলিল্লাহ যা আজও চলমান রূপে দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে। মৌলিকভাবে আপনাদের কাছে মেসেজ হলো, সমাজ পরিবর্তন করতে গেলে বাধা আসবে, সমাজ পরিবর্তন করতে গেলে যুবক বয়সে বিভিন্ন আহ্বান আসবে, কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাকে পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সূরা দাহার অধ্যায় ৭৬ আয়াত ২। হয় তোমরা কৃতজ্ঞ বান্দা হতে পারো, না হলে অকৃতজ্ঞ হতে পারো। সূরা কাহাফ অধ্যায় ১৮ আয়াত ১৯ আল্লাহ তাআলা বলছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলো হক আসে আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা হকের উপর আমল করবে, ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হককে পরিত্যাগ করবে। এভাবে আল্লাহ তাআলা বলেছেন। কাজে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা তদন্ত করুন, আপনারা বইগুলো একটু পড়াশোনা করুন, নিরপেক্ষ দৃষ্টিতে ভাবুন। আমি বলছি না যে আপনি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘে যোগদান করবেন, আমি বলতেছি না যে আহলে হাদিস আন্দোলন আপনার নিকট একমাত্র সঠিক, আমি বলছি না যে এইটা বলে এইটা ঠিক। তবে আমি 3টা সংগঠনে সরাসরি জড়িত থেকে তাদের বইপত্র পড়ে, তাদের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে আমি কোরআন হাদিসের নিরিখে আমি টেকাতে পারি নাই। এবং আমি বলেছিলাম যে স্যার যদি আপনি এগুলো প্রমাণ দিতে পারেন, আমি বলেছিলাম ভাই যদি দিন কায়েমের পথ এইটা হয়, আমি বলেছিলাম হুজুর যদি এই 3 দিনের পথেই ইসলাম হয় তাহলে আমি অবশ্যই এই পথে থাকব, কিন্তু আমাকে বুঝাতে হবে দলিলবিহীন আমি আপনাদের কোনো কথা মানতে রাজি নই। এই কথাগুলোই তাদের গাত্রদাহের কারণ হয়েছে, যার কারণে তারা আমাকে পরিত্যাগ করেছে। কিন্তু আমি রাসূলের এই হাদিসকে মেনে নিয়েছি, লা তাযালু তাইফাতুম মিন উম্মাহ যাহিরুন আলাল হক, কিয়ামত পর্যন্ত একটি দল সর্বদা হকের উপর থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, এমত অবস্থায় কিয়ামত এসে যাবে, তারপরেও তারা হকের উপর থাকবে। সম্মানিত দর্শক মণ্ডলী, হয়তো জীবনের অনেকগুলো ঘটনা ছিল, অনেক স্মৃতিচারণ ছিল, অনেক বেদনার ঘটনা ছিল। একদিনের এপিসোডে আসলে এত বিস্তারিত বলা কখনোই সম্ভব নয়। আমি যতটুকু বলে আপনাদেরকে মেসেজ দিতে চাইলাম যে আমি আব্দুল্লাহ আমার জীবনে 7 বছর তাবলিগ করেছিলাম। আমি প্রায় 3 বছর চরমনায়ের অতপরত জড়িত ছিলাম এবং নিয়মতান্ত্রিকভাবেই জিকির করতাম। আমি বাংলাদেশ যেই ছাত্র শিবিরের দাওয়াত পেয়ে ফরম পূরণ করে তাদের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, তাদের বিভিন্ন সমাজসেবামূলক কাজে যাওয়ার সুযোগ হয়েছিল, দাওয়াত দিয়েছিল, আমি গিয়েছিলাম।
কিন্তু সবগুলোকে আমি কোরআন হাদিসের নিলিকে টেকাতে পারি নাই। এবং আমি যখন কোরআন হাদিসের কথা বলেছি তারা যুক্তি দিয়ে আমার কাছে থেকে সরিয়ে গেছে, তারা আমাকে বোঝানোর জন্য পাল্টা কোনো দলিল উপস্থাপন করতে পারে নাই। তখন আমি বুঝতে পেরেছি সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 81, জাআল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন সত্য এসে যায় তখন মিথ্যার অপসারণ হয়, কেননা মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই প্রকৃত হকের পথে আসার তৌফিক দান করেন। যে পথের যুবক ভাই আপনি যে দল করেন, আপনি একটু ফ্লেক্সিবল জায়গা থেকে আমার আলোচনাটা শুনুন। আপনি যে বইগুলো পড়েছেন আরও কিছু বই পড়ুন। আমাদের বড়ার টেবিলে কোনো এক পক্ষের বই নেই, অনেকগুলো বই পড়ে আমি আমার জীবনে এই সিদ্ধান্ত নিয়ে বিশুদ্ধ দিনে এসেছি বলে আমি দৃঢ় বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনা থেকে বাংলাদেশের বিশ্বের কোনো বাংলাভাষী ভাষী ভাইকে যদি উদ্বুদ্ধ হওয়ার এবং আমি যে পথে হেঁটেছি এই পথে হাঁটার এবং পরামর্শ, এবং আমি বলছি যে এই 3 পথের যে কোনো ভাই আমার সাথে যদি কথা বলতে চান আমি যে কোনো সময় রাজি আছি। কেন? সেই সময় সেই দলের গঠনতন্ত্র এখনও আমার কাছে মজুদ আছে, সেই সময়ের প্রেসকৃত বই আমার কাছে এখনও মজুদ আছে, কিন্তু তারা আমাকে সেই সময় থেকে দীর্ঘ পথ আজকে বোঝাতে পারে নাই। আল্লাহ তাআলা যেন হকের বিজয় বাংলাদেশে দান করেন এবং বাতিল পথের অনুসারীদেরকে হক পথে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করি আজকের এই এপিসোড এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।